ও 3 রুম খাম করতে কয় টাকা খরচ গেল অথবা কয় টাকা মিস্ত্রি মজুরি গেছে অবশ্যই জানতে পারবা ও ভিডিওটা দেখোকা। মূলত এই 3 রুম খাম হয়েছে, এখনও দায়ের খর হয়েছে না, দায়ের পরবর্তীতে খর হইব। 3 রুমের লগে একটা ফাঁকুটা আছে ছোটো মোটো মখতসরভাবে। তো এখানে মাটি বড় আউট করা না, এর লাগে উপরে লিন্ডারটা খর হয়েছে না, উপরে আর একটা লিন্ডার হইব। তো আমরা মূল কথা তাই ওই কয় টাকা খরচ গেল। টোটাল খরচ হয়েছে ও 3 রুমও ও পর্যন্ত মনে করো 3 লাখ টাকার মাল লাগছে। আর মেস্তরি মজুরি মনে করো 30,000 টাকার মতো গেছে। কারণ রুজো কাজ এগুলো কন্টাকে নাই, কন্টাকে কাজ করলে কিন্তু কি কেন প্রচুর টাকা যাইতো, রুজো কাজ করা নিয়ে হয়েছে লাগে কম টাকার ভিতরে কাজ হয়ে গেছে অল্প সময়ের ভিতরে। তো এখানে রুমের উচ্চতা দেওয়া হয়েছে 9.5 ফুট, আর রুমের চতুর্দিক হয়েছে গিয়া 15 ফুট বাই 15 ফুট। আর লগে আর একটা ফাঁকুটা আছে, অবশ্যই সারা ভিডিও দেখো ফাঁকুটা সইতে দেখতে পারবা। আর আমরা খাসটা করছি ভিতরের যে লিন্ডারগুলো আছে ওগুলা দিছি ফ্লাশ। ফায়া কুবলা দেওয়ার কারণ হইল ফায়াটা একটু মজবুত হইব। তো বাইরের খাসটা দেখতে পারবা, বাইরের সব কিছু কিন্তু আমরা কুবলা দিছি যাতে খাসটা একটু মজবুত হয়, ফিলারটা হেভি হয়। ভবিষ্যতে ডালাই করতে চাইলে কিন্তু করতে পারবা। আর এই সাইডে গাঁথনি করা দেখরা লিন্ডারের নিচে, এই সাইডে আউটসাইড, কারণ এই সাইড হইল আরক মালিকর, এর লাগে কেন গাঁথনি করা হয়েছে যাতে মাটি ফালাইলে এই সাইডে দিয়ে আয় না। তো আমরা আইছি দেখরা ফাঁকুটার সামনে খাম, ও দেখরা একটা ছোটো একটা রুম দেখা যায়, ওগু মূলত ফাঁকুটা। এখনও মিস্ত্রিবর কামটা হইছে না, তবে মিস্ত্রিবর স্ল্যাব করা হয়ে গেছে। সিফনির কাজটা এখনও হয়েছে না, সিফনির কিছু কাজ বাকি আছে। কাজ কমপ্লিট হইলে অবশ্যই ভিডিও পাইবা, দেখতে পারবা। আর ফাঁকুটার ভিতরে কিন্তু অনেক কাজ বাকি, এখনও স্ল্যাব টেলেফ করার বাকি আছে। অবশ্যই স্ল্যাব টেলেফ করা বাদে ভিডিও পাইবা, দিমু দেখতে পারবা। আর যদি ও ভিডিওটা ভালো লাগে তে মনে করো শেয়ার করবা, লাইক কমেন্ট করিয়া দিবা। অবশ্যই আপনার মত কমেন্টও আইয়া জানাইবা।